মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজার কিনতে যাই সেই সক্ষমতা তো আমার নাই, তাহলে এখন আমার তো লাইফ ও ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক ডানে প্লাস্টিক, তো কোনোভাবে মাইরে দিল তো আমি নিজে শেষ, এমপি শেষ। 5 মাসে যারা সরকারের সমালোচনা করছেন, তারা হিংসা থেকে, তারা বিদ্বেষ থেকে, তারা অবিবেচনা থেকে, কারণ 5 মাসের সরকারকে আপনি কি সমালোচনা করবেন? 5-5.5 মাসের সরকারকে আপনি সচিবালয় ঘেরাও করতে যাচ্ছেন। এগুলো আমি কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করবে বলে আমার মনে হয় না। আপনাদের পে স্কেল আপনারা তো শুনেছেন, মানে একটু টাইমটা দেখতে, যেহেতু আবার নামাজের, যেহেতু আপনাদের পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন, এটা তো প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই বক্তব্য দিয়েছেন। আশা করি যে আপনাদের পে স্কেল বাস্তবায়ন হবে একই সাথে, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সুশাসন নিশ্চিত করতে চাইলে এখন সরকারের থেকে, আগে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যে ধরনের বক্তব্য দিতাম, এখন সরকারের থেকে পলিসি লেভেলে থেকে আমরা তো এখানে ডিসকাস করতে পারি, ক্যাবিনেটে আলাপ তুলতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এই পরিসরে পাবলিকলি অনেক বক্তব্য দেওয়া যায় না। সে কারণে আমি বলি, যেটা পে স্কেল নির্ধারণ করা হয়েছে, আশা করি সেটার বাস্তবায়ন হবে, আমরাও সেটা নিয়ে কথা বলবো। একই সাথে আমি আরো একটা কথা এই পে স্কেলের পাশাপাশি বলতে চাই, যে ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের, বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো, এটা বন্ধ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম, যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায়, জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নয় যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নয়, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজার কিনতে যাই সেই সক্ষমতা তো আমার নাই, তাহলে এখন আমার তো লাইফ ও ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক ডানে প্লাস্টিক, তো কোনোভাবে মাইরে দিল তো আমি নিজে শেষ, এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এই কারণে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক, তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে, সরকারি আপনার সচিবদের মতো, অন্যান্য অফিসারদের মতো। এমপি নাই, সে গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন ধরেন মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ, তরুণ সমাজ আসে, তারা একটা খেলা সারছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এইটা এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানের তো ওইখানে, এইখানের তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের, আমি মনে করি এটা আমার জন্য না, আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি, মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এটা এই করে বললাম যে বিরোধী দলের অনেকে বললে, বা আবার আমরাও বললাম অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি হয়ে তার বেতন বাড়াই নিতে চায় না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে, এখানে তাসলিমা আপা আছেন, অনেকদিন ধরে শ্রমিক আন্দোলন করেন, কাজেই শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেন, শ্রম সংস্কার কমিশনে ছিলেন। আমি শুরু থেকে শ্রমের দায়িত্ব এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা আমাকে বলেছে, ভাই আপনি আমাদের লোক, রাস্তার লোক, আন্দোলন সংগ্রাম করেছি, এই শ্রম আইন পরিপূর্ণভাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে।